শ্রীপিতা, আপনারা দেখছেন শ্রীপিতাস রেসিপি। আজকের রেসিপি পটেটো ফিঙ্গার। চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক। আমি ছোট বড় দু রকমেরই আলু নিয়েছি। আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি এখানে আলুগুলোকে 5 মিনিটের জন্য বয়েল করে নিচ্ছি। তার জন্য কড়াটা গরম করে তাতে জল দিয়ে দিলাম। জলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেলে তাতে আলু দিয়ে দিলাম। পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নিয়ে আমি তুলে নিলাম। যদি পারেন তো বয়েল আলুটাকে একটু ঠান্ডা জলে ডুবিয়ে রাখবেন, হাতে যদি সময় থাকে তো। যদি ঠান্ডা জলে ডোবান আলুটা একটু বেশি ক্রিস্পি হবে। আলুটাকে এবার কোট করে নেব। কোট করার জন্য নিয়েছি 2টো ডিম, কর্নফ্লাওয়ার আর বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়োটা আমি মার্কেটে যা পাওয়া যায় সেটাই নিয়েছি। আলু বাদে আমি সবেতে লবণ দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার ও বিস্কুটের গুঁড়োতে। চাট মশলা দিলাম শুধু কর্নফ্লাওয়ারে। লাল লঙ্কার গুঁড়ো দিলাম ডিমে ও কর্নফ্লাওয়ারে। তারপর সবগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এবার আলুটা কোট করার পালা। প্রথমে ডিমের মধ্যে দিয়ে, তারপর কর্নফ্লাওয়ারে দিয়ে কর্নফ্লাওয়ারের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আবার ডিমে দিয়ে দিলাম। এবার ডিম থেকে তুলে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে মিশিয়ে একটা প্লেটে তুলে রাখলাম। কড়াতে তেল গরম হলে ফিঙ্গারগুলোকে আস্তে আস্তে তেলে ছেড়ে দিলাম। ফিঙ্গারগুলো ছাড়ার সময় লো ফ্লেমে রেখে তারপর হাই ফ্লেমে দিতে হবে। পাঁচ মিনিটের জন্য ভেজে এটাকে তুলে নিলাম, কারণ এটাকে ক্রিস্পি করার জন্য আবার ভাজবো। আবার এগুলোকে তেলে ছেড়ে দিলাম। এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিলাম। এটা পরিবেশন করার জন্য একদম রেডি।
এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।